বিকট একটা সাউন্ড হচ্ছে গাড়ি, ঠিক আছে, ও এসে একটা ধাক্কা মেরেছে। মানুষ মনে করছে যে গাড়ি উল্টো পড়ে গেছে, কিন্তু ঘর ভেঙেছে একটু খেয়াল করে। গাড়ি তল্লাশি করে আমরা অনুমান 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি। মেহেরপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের বাড়িতে মাইক্রোবাস ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের দেয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। বুধবার ভোর 5টার দিকে উপজেলার সীমান্তবর্তী তেরোখড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 1.5 কেজি গাঁজা সহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ওই বাসের চালক ছিলেন। এ বিষয়ে মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে যাওয়ার পথে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও মাইক্রোবাস সহ বিপ্লবকে আটক করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। বিকট একটা সাউন্ড হচ্ছে গাড়ি, ঠিক আছে, ও এসে একটা ধাক্কা মেরেছে, ঘরে বিশাল সাউন্ড হয়েছে। দেখলাম গাড়ি পড়ে গেছে, ঠিক আছে, গাড়ি সোজা তুলেছি, তোলার পরে পুলিশ এসে প্রশাসন এসে ও 3 প্যাকেট মাদক পেয়েছে, ঠিক আছে, এবং ভেতরে গ্যাজা আছে না হিরোইন আছে, ঠিক আছে, 3 প্যাকেট, ঠিক আছে, আমরা জানি না, পুলিশ উত্তর এই দেখছি যে সব ঘরটার ভাঙা কি শব্দ, কি তখন দেখছি ওই যে গাড়ি উল্টো পড়ে আছে। সবাইকে তখন ওই গাড়ি তুলছে, আমাকে দেখেনি ফার্স্টে। মানুষ মনে করছে যে গাড়ি উল্টো পড়ে গেছে, কিন্তু ঘর ভেঙেছে একটু খেয়াল করে। গাড়ির অবস্থা বেশি ভালো না, কালো কালারের গাড়ি। আর গাড়ি তল্লাশি করে আমরা অনুমান 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করি, 3টে টোপলা। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।